মা, তোমার কিছু লাগবে? চা করে দেবো একটু? না বৌমা, এই বিকাল বেলায় আর চায়ের দরকার নেই। তুমি সন্ধেবেলায় দিও। ও আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে বিশ্রাম করো। রতন এখনো বাড়ি ফেরেনি বৌমা? না মা, এখনো ফেরেনি। কেন বলো তো? এতক্ষণে তো চলে আসার কথা। আজকে এত দেরি করছে কেন? ও, ওই স্কুল থেকে ফেরার সময় ফার্মেসিতে যাবে বলেছিল তোমার প্রেশারের ওষুধটা আনতে। ও, দেখেছো, ঠিক মনে করে রেখেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ওষুধ শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, ও তোমার ওপর খুব নজর রাখে। তোমার কখন কোনটা লাগবে সবার আগে ওই বুঝে যায়। হ্যাঁ, সে আর আমি জানি না। সারাদিন এত ব্যস্ততার মধ্যে থেকেও আমার কথা ভোলে না কোনোদিন। এই স্কুল থেকে এসে কোনো রকমে নাকে মুখে গুঁজে আবার টিউশন পড়াতে ছুটবে। একের পর এক ব্যাচ পড়িয়ে সেই রাতে বাড়ি ফেরে। পরিশ্রম করতে পারে বটে এই ছেলেটা। হ্যাঁ মা, আমিও মাঝে মাঝে তাই বলি, এত পরিশ্রম করার কোনো দরকার নেই। কি দরকার এই খাটাখাটনির বলো তো? তবুও কথা শুনে না কিছুতেই। আসলে ছোটবেলা থেকেই পরিশ্রম করে অভ্যাস তো, তাই আর বসে থাকতে পারে না। ছোটবেলায় স্কুল করত, আবার বাবার সাথে সারা দিন কাজ করত। তারপরেও রাত জেগে পড়াশুনো, এই সব কিছুতে অভ্যস্ত হয়ে গেছিল ছেলেটা। তারপর শেষমেশ যখন চাকরি পেল, তখন তো আনন্দে পুরো কেঁদেই ফেলেছিল। তবে দুঃখের কথা হলো, ওর সাফল্যটা ওর বাবা আর দেখে যেতে পারলো না। কে বলেছে বাবা দেখেনি? বাবা তো উপর থেকে সব দেখছে আর আমাদেরকে আশীর্বাদ করছে। আপনাদের আশীর্বাদ ছাড়া কি কখনো এত কিছু সম্ভব হতো? হুম, মানুষটা যে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি। এক এক করে ৩ মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তখন শেষ পর্যন্ত রতনই ছিল তার একমাত্র চোখের মণি। রতনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল মানুষটা। যদিও তার সব স্বপ্ন রতন পূরণ করেছে, কিন্তু এটা দেখে যেতে পারল না। কি আর করবে মা, এটাই নিয়তি। আমাদের আয়ু তো সব উপরওয়ালার হাতে। তিনি কতদিন আমাদের এই সংসারের মধ্যে রাখবে সেটাই তিনিই নির্ধারণ করেন। আমরা কিছু করতে পারবো না এখানে। মা, এই নাও। এখানে তোমার প্রেশারের ওষুধ, গ্যাসের ওষুধ সবকিছুই আছে। আর কয়েকটা ফলও এনে দিয়েছি। সময় মতো খেয়ে নিও। সোনালি, আমাকে খেতে দাও তাড়াতাড়ি। খেয়ে এখনই বেরোতে হবে আবার। হ্যাঁ, যাচ্ছি। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও। মা, বড়দি এখনো আসেনি? বড়দির তো আসার কথা ছিল আজকে। তাই নাকি রে? ফোন করেছিল? হ্যাঁ, সকালেই ফোন করেছিল। বলল আমি দুপুরে যাচ্ছি। ও, এখনো তো এলো না। হয়তো পরে আসবে। কই গো, ভাত বেড়েছি, খেতে এসো। হ্যাঁ, আসছি। মা, আমি খেয়ে বেরিয়ে পড়ি। দিদি আসলে আজকে আর যেতে দেবে না। আটকে রাখবে। সে তোকে আর বলতে হবে না। তোর দিদি নিজেই যেতে চাইবে না এখান থেকে। আচ্ছা, ঠিক আছে মা। আমি খেয়ে নিই। হ্যাঁ, যা। এ কি বড়দি ভাই, তুমি একা এলে? জামাইবাবু আর ছেলেরা কেউ আসেনি? না, কেউ আসেনি। আমি একাই চলে এলাম। সরে যা, ভিতরে ঢুকতে দে। হ্যাঁ হ্যাঁ, বড়দি ভাই এসো। এ কি রে দোলা, সবে আসলি? তোর ভাই বলল তুই নাকি দুপুরে আসার কথা বলেছিলিস। হ্যাঁ, বলেছিলাম। কিন্তু তোমার জামাই দুপুরে বাড়িতে ছিল না। ওই জন্য আর আসতে পারিনি। ও, তা জামাইকে আনলি না? জামাই, দাদু ভাই, ওদেরকে আনতে পারতিস। তোমার জামাইয়ের এখন কাজের চাপ আছে, তাই আর আসতে চাইলো না। আমিও জোর করিনি। আমি তো এখন দিন কয়েক থাকবো এ বাড়িতে। জামাই এসে এতদিন থাকলে ওর কাজ বন্ধ হয়ে যেত। দিদি ভাই, চা করি তাহলে, খাবে তো? হ্যাঁ, করো। কিন্তু তা বলে শুধু চা দিও না বাপু।
চায়ের সাথে কটা ডিম টোস্ট করে আনো। অনেকদিন পর বাপের বাড়িতে এসেছি, ননদকে শুধু চা খাওয়াবে? না না দিদি ভাই, তা কেন? আমি তো আনতাম কিছু না কিছু। তুমি বসো, আমি এক্ষুনি খাবার বানিয়ে আনছি। তোরা একটু বেশিই ভাবিস আমার বৌমাকে নিয়ে। আমার বৌমা কিন্তু মোটেও ওরকম মেয়ে নয়। নিজে না খেয়েও অন্য কাউকে খাওয়াতে বেশি ভালোবাসে। আর তোর কি করে মনে হয় ও ননদকে শুধু চা খাওয়াবে? বাবা, তোমার কাছে তো দেখছি বৌমাকে নিয়ে একটা কথাও বলা যাবে না। কি জাদু করলো গো মা তোমার বৌমা? কোনো জাদু টাদু নয়, এটা হলো অন্তর দিয়ে মানুষকে চেনা। আমি আমার বৌমাকে এই কবছরে অনেকটাই চিনেছি। আর তোরাও যে জানিস না তেমনটাও তো নয়, কিন্তু তারপরেও তোরা বউকে নিয়ে বলতে ছাড়বি না। এটাই হলো তোদের সমস্যা। দিদি ভাই, এই নাও, তোমার জন্য ডিম টোস্ট আর চা এনেছি, খেয়ে নাও। বৌমা, তুমিও নাও। না মা, আমার তেমন একটা খিদে নেই, তোমরা খাও। আমি বরং গিয়ে রাতের রান্নাটা করে নিই। কি রান্না করছো? ভাইকে বলেছো একটু চিকেন নিয়ে আসতে? চিকেন ছাড়া কিন্তু আমি আবার ভাত খেতে পারবো না। হ্যাঁ বড়দি ভাই, তোমার ভাইকে বলে দিয়েছি, ভাই আসার সময় নিয়ে আসবে। আমি ততক্ষণে জোগাড়গুলো করে নিই। আমিও যাচ্ছি বৌমা, তোমার হাতে হাতে সাহায্য করে দেব। না মা, তোমার শরীর খারাপ, তোমাকে আর রান্নাঘরে আসতে হবে না, আমি করে নিতে পারবো সব। তুমি বসে দিদিভাইয়ের সাথে গল্প করো। দিদিভাই এতদিন পরে এসেছে বাড়িতে, তুমি সাথে থাকলে ওনার ভালো লাগবে। হ্যাঁ গো হ্যাঁ, সোনালি একা পারে সব, তোমারও তো রান্নাঘরে যেতে হবে না। চুপ করে বসো তো এখানে। সারা দিনই তো বসে থাকি, বৌমা কি কিছু করতে দেয় আমাকে? না চাইতেই নিজেই সবকিছু আমার মুখের সামনে তুলে ধরে। সে সবাই করে, আমার শাশুড়িও আমাদের কাছে থাকলে আমিও যত্ন করতাম। শুধু আমার শাশুড়ি আমাদের কাছে থাকে না, ওনার আবার ছোট ছেলের প্রতি খুব টান তো, তাই আমাদের কাছে থাকতে চায় না। সে তো আমি দেখেছি, যখন তোদের কাছে থাকতো তখন উনিই সবকিছু করে তোদের মুখের সামনে তুলে ধরতো। আবার একটু এদিক ওদিক হলে তোদের কাছে কথাও শুনতে হতো। মা, তুমি কিন্তু এটা একটু বাড়িয়েই বললে। আমি আমার শাশুড়ির সাথে কখনোই এমন ব্যবহার করি না। হ্যাঁ, উনি একটু রান্না করতে ভালোবাসতো, তাই রান্না করতো। তাতে কি হয়েছে? প্রতিটা সংসারেই তো শাশুড়িরা রান্না করে। শুধু কি রান্না, সংসারের সব কিছুই তো তিনিই করতো। তুই কটা কাজ করতিস সংসারে, আমি কি দেখিনি? এমনকি তার শরীর খারাপ অবস্থাতেও তাকে ছাড়িসনি। আর এই কারণেই তো সে রাগে দুঃখে তোদের কাছ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। বুঝি না আমি? তুমি কিছুই বোঝো না মা, তুমি শুধু তোমার মেয়ের দোষটাই দেখতে পাও। আসলে তুমি এখন প্রমাণ করতে চাইছো যে আমার থেকে তোমার বৌমাই অনেক ভালো, আমরাই খারাপ, তাই তো? আমি ওরকম ভাবে বোঝাতে চাইনি, যেটা সত্যি সেটাই বলেছি। তাতে তুই এত রেগে যাচ্ছিস কেন? থাক মা, তোমার কথা আমি ভালো করেই বুঝে গেছি। এখন তোমার কাছে তোমার বৌমাই সব। কিরে বর্দি, কখন এলি? এই তো এলাম, এসে সবে চা খেলাম। ও, ভালো করেছিস। কালকে মেজ দিয়া ছোট দিয়ে আসবে বললো। হ্যাঁ, আমার কাছেও তাই বললো। বললো তুই আজকে যা, আমরা কালকে যাব। অনেকদিন তিন বোন এক জায়গায় হই না তো, তাই সবাই মিলে ঠিক করেছি এখানে এসে কদিন একসাথে সময় কাটাবো। এ তো ভালো কথা, তোরা থাকলে আমি খুব খুশি হব। আমি যাই রে, এই বাজারগুলো সোনালির হাতে দিয়ে আসি। কি গো, শুনছো? আজকে তো মেছদি আর ছোটদি আসছে বাড়িতে, তুমি বাজারে যাবে না? হ্যাঁ, যেতে তো হবে। ওরা সবাই আসছে, বাজারঘাট করতে হবে না? এমনিতেই ওরা যা নিন্দুকে, ঠিকঠাক খাওয়া না দিলে আবার আমাকে এক গাদা কথা শুনিয়ে দেবে। হ্যাঁ গো, আমি চাই না যে ওরা এই বাড়িতে এসে মনক্ষুণ্ণ হোক। তুমি একটু বেশি বেশি করেই বাজার করে নিয়ে আসবে। বাজার তো করব,
কিন্তু এখন মাসের শেষ, খুব বেশি টাকা পয়সাও নেই হাতে। কি করি বলো তো? মাইনে ঢুকতেও এখন দেরি আছে। সে কি, এত তাড়াতাড়ি সব মাইনে শেষ হয়ে গেল? আর এ মাসে তো অনেকগুলো নিমন্ত্রণ বাড়ি ছিল, বন্ধুর বিয়েও ছিল। বিয়ের গিফট কিনতেই তো সব টাকা শেষ। কি করবে তাহলে? আমার কাছে কিছু টাকা জমানো আছে, ওগুলো দেবো? না, না, ও তুমি কষ্ট করে জমিয়েছো। ওটা তোমার কাজে লাগবে, থাক। আরে কষ্ট কিসের? ওগুলো তো তোমারই টাকা। তুমি সংসার চালানোর জন্য যা খরচ দিতে, তার থেকেই প্রতি মাসে জমিয়ে জমিয়ে রেখেছি। এগুলো তুমিই রাখো, কাজে লেগে যাবে। সত্যি, তুমি টাকাগুলো জমিয়েছিলে বলে এই অসময়ের দিনে কাজে লেগে গেল। না হলে যে আমি কি করতাম। এটাই তো প্রতিটা স্ত্রীদের ধর্ম, স্বামীকে সাহায্য করা। তোমরা এই সংসারের জন্য সারাদিন ধরে পরিশ্রম করে চলেছো, দুটো টাকা রোজগারের জন্য। সেই টাকাগুলো যাতে ফালতু অপচয় না হয়, সেগুলো তো আমাদেরকেই দেখতে হবে। সত্যিই তুমি খুব ভালো। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি বলেই আজ আমার সংসারটা এত সুখের। তুমি না থাকলে যে আমার কি হতো! আমি এবার থেকে তোমাকে বেশি, বেশি করে টাকা দিয়ে রাখবো, যাতে তুমি টাকাগুলো জমাতে পারো। এবং তোমার জমানো টাকা দিয়ে আমাদের অসময়ের দিনগুলো অনায়াসেই পার হবে। হয়েছে হয়েছে, এবার যাও বাজারে, দিদিরা সব এখনই চলে আসবে। মা, ভাই, কোথায় গেলে গো সব? তোরা চলে এসেছিস? আয়, এত বেলা হলো কেন? সংসার গুছিয়ে আসতে তো একটু সময় লাগবে। দিদি তো আগে চলে এসেছে। কোথায় দিদি? দোলা ঘরের ভিতরেই আছে, আয় তোরা। এই যে, তোরা তো ভারী পাজি। আমাকে আগে ভাগে পাঠিয়ে দিয়ে আর তোরা এত দেরি করে ঢুকেছিস। কেন রে, আগে ভাগে এসেছিস তো কি হয়েছে? ভাইয়ের বউ তোকে গড়-যত্ন করেছে বুঝি? সে মহারানী কি আর আমাদের সাথে কথা বলার সময় আছে? সকাল থেকেই রান্নাঘরে ঢুকে বসে আছি। রান্নাঘরে কি আর এমনি এমনি বসে আছে? তোদের জন্যই তো রান্না করছে। ও বাবা, মায়ের তো আবার দেখছি বৌমা সম্পর্কে কিছু বলতে গেলেই গায়ে ফোস্কা পড়ে। সে আর বলতে, কি জানি ও বউ কি দিয়ে বশ করে রেখেছে শাশুড়িকে। ভালোবাসা দিয়ে, সেটা তোরা বুঝবি না। তোরা বস এখানে, অনেকদিন পর 3 বোন এক জায়গায় হয়েছিস, বসে গল্প কর। আমি একটু রান্নাঘরে যাই, বৌমাকে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। মার তো আবার দেখছি বৌমাকে নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি। সেটাই তো বলছি। কাল থেকে কিচ্ছু বলতে দেয় না আমাকে। বৌমাকে কোনো কথা বলতে গেলেই আমাকে উল্টে কথা শোনাচ্ছে। আর ভাইটাও হয়েছে সেরকম। বউয়ের কথা তো ওঠে আর বসে। বউ ছাড়া কিচ্ছু জানে না সে। আমার বাবা সম্পত্তি সব একা একা ভোগ করছে তো, তাই কত ফুটানি ওদের সব। আমরা কেন বলতে ছাড়বো? আমরা এ বাড়ি থেকে কিন্তু তিল তিল করে সব ভাগ করে নিয়ে যাব, বলে রাখলাম। কেউ ভাগের ভাগ ছাড়বি না। সে তুই বলে দিবি? আমিও শ্বশুর বাড়িতে বলে দিয়েছি, বাপের বাড়ি থেকে সম্পত্তির ভাগ নিয়েই যাব। কেন ছাড়বো আমরা? ভাই আর ভাইয়ের বউ কি সব একাই ভোগ করবে নাকি? ঠিক বলেছিস। ও মহারানীকে তো আমি দু চোখে সহ্য করতে পারি না। বিশেষ করে মাকে নিয়ে ওর ওই আদিক্ষেতা। মা, আপনি কি খাবেন? যত সব ন্যাকামি, বিরক্তি লাগে। আর মাও ওইসব শুনে একেবারে মোমের মতো গলে যায়। আরে সবকিছু তো মাকে হাত করার জন্যই করছে, বুঝতে পারছিস না? ওই রকম নেকিমে আমি অনেক দেখেছি। ভাই, খাওয়ার পরে দই মিষ্টি আনিসনি? আনবো না কেন দিদি? তোরা যে মিষ্টি খেতে ভালোবাসিস তা আমি জানি না? তোদের জন্য সব এনেছি। কি গো, দই মিষ্টিগুলো দাও ওদেরকে। এই রসগোল্লা? আমি তো ভাবলাম কি না কি। সত্যি ভাই, শুধু রসগোল্লা খাওয়াবি আমাদেরকে? এর থেকে ভালো মিষ্টি আর জুটলো না। আসলে দিদি এই মাসের শেষ তো, হাতে তেমন একটা টাকা পয়সা নেই। আর তাছাড়া তোরা তো এখন থাকবি। আমি অন্যদিন ভালো মিষ্টি এনে খাইয়ে দেবো। ও কথা বলিস না ভাই।
আমার বাবার এত সম্পত্তি সব একাই ভোগ করছিস, আবার বলছিস টাকা পয়সা নেই। কিসের এত সম্পত্তির কথা বলছিস তুই? তোরা কি ভুলে যাচ্ছিস তোদের বাবা একজন দিনমজুর ছিল? দিন আনতো, দিন খেতাম আমরা। আমাদের এত সম্পত্তি কোথায়? থাকার মধ্যে বাপ ঠাকুরদার আমলে 1 বিঘে জমি ছিল, তাও আমরা সেটা কোনোদিন চাষ করতে পারি না, পড়েই আছে। তাছাড়া কি আর বাবার কিচ্ছু নেই? বাবার ব্যাংক ব্যালেন্সও তো কিছু আছে, আমরা কি আর জানি না? তাছাড়া এই বাড়িটাও আছে বাবার নামে, আমরা কি এখনো এসবের ভাগ নিয়ে গেছি কিছু? নিতে চাইলে তোরা ভাগ নিতেই পারিস, আমার কোনো আপত্তি নেই। বাবা মা আর তোদের আশীর্বাদে আমার জীবন দিব্যি ভালোভাবে কেটে যাচ্ছে। না, আমরা এই বাড়ির ভাগ নেব না, তবে ওই জমিটার ভাগ কিন্তু আমাদের লাগবে। আমরা 3 বোন ওটা ভাগাভাগি করে নেব। কেন নিবি তোরা? বাবা মায়ের দায়িত্ব কি কখনো তোরা নিয়েছিস? আমার কথা নাই ছাড়, বাবাটা যখন অসুস্থ হয়ে 1 মাস বিছানায় পড়েছিল, তখন তো তোদের মনে হয়নি বাবাটাকে একবার দেখে আসা দরকার? ওদিকে তোদের 3 বোনকে ভালো ঘরে বিয়ে দিতে গিয়ে তোদের বাবা তো একেবারেই নিঃস্ব। সুদীপটা তখনও চাকরি পায়নি। তোদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোরা আমাদের সাহায্য করা তো দূরে যাক, একবারও চোখের দেখাও দেখে যাসনি মানুষটাকে। আর এখন সেই বাবার সম্পত্তির ভাগ নিতে চাইছিস তোরা? তোদের লজ্জা করে না? তোদের তো ভাগ্য ভালো যে এত কিছুর পরেও তোদের ভাই যত্ন করে তোদেরকে কাছে টানে, তোদের কথা ভাবে অনেক। তোদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য সেই সকালবেলা উঠে বাজারে গিয়ে এত কিছু বাজার করে নিয়ে এসেছে, আর তারপরেও তোরা তার নামে নিন্দে করছিস? বলিহারি তোদের বাপু। থাক না মা, ওসব কথা এখন তুলছো কেন? সেসব অনেক পুরনো কথা, বাদ দাও। ওরা যদি ভাগ নিতে চায় তো অসুবিধা কোথায়? আমি দেব। এমনিতেই তো বাবার সম্পত্তির উপর ছেলে মেয়ের সমান অধিকার আছে, তাহলে ওরা নেবে না কেন? অধিকার তখনই থাকে যখন সেই মেয়েরা বাবা মার দায়িত্ব নেয়, তার আগে কখনোই নয়। তুমি তো সবসময় এক চোখে বিচার করে এসেছো মা, তোমাকে আবার কি দেখব? তুমি তো আমাদেরকে সহ্যই করতে পারো না। সে জায়গাটা তো তোরাই তৈরি করেছিস। কোনো বাবা মা কি কখনো তাদের ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা চোখে দেখতে পারে? এই জায়গাগুলো তোরাই তৈরি করে রাখছিস। আমি কি বলবো বল? তার মানে তুমি আমাদের জমির ভাগ দেবে না, তাই তো? না, তা কেন? মা না দিতে চাইলেও আমি দেব তোদের, তোরা চিন্তা করিস না। তোরা এখন শান্তিতে খা তো দেখি। হ্যাঁ দিদি ভাই, তোমরা ওসব নিয়ে চিন্তা করো না, আমরা কোনোদিনও অবিচার করব না। তোমাদের বাবা মায়ের সম্পত্তির ভাগ তোমরাই পাবে, আমরা নিয়েই বা কি করব? আমাদের যেটুকু আছে সেটুকু দিয়েই অনেক ভালোভাবে দিন কেটে যাবে। এই নাও দিদি ভাই, এগুলো তোমাদের জন্য। তোমাদের 3 বোনের জন্য 3টে শাড়ি আর জামাইবাবুদের জন্য জামা দিয়েছি, পরবে কিন্তু অবশ্যই। তুমি খুব ভালো গো সোনালি, আমরা তোমাকে ভুল বুঝেছি। হ্যাঁ সোনালি, তুমি এই কদিন আমাদের যেভাবে যত্ন করলে আমরা তাতে খুব খুশি হয়েছি। আমরা তো ভাবতেই পারিনি যে তুমি আমাদের জন্য এত চিন্তা করো। আমরা সত্যিই তোমাকে ভুল বুঝেছিলাম। এখন বুঝতে পারছি মা কেন তোমাকে এত ভালোবাসে। তুমি প্রমাণ করে দিয়েছো যে একমাত্র ভালোবাসা দিয়েই মানুষের মনকে জয় করা যায়। তুমি ভাই খুব ভালো। তোমাদের ভালোবাসায় আমাদের মনের সমস্ত পাপ 1 নিমিষে ধুয়ে গেছে। আমি বলেছিলাম না আমার বৌমা সেরা সেরা? আমার বৌমার সাথে যে একবার মিশেছে সেই বুঝেছে যে ভালোবাসা দিয়ে মানুষের মনকে কি করে জয় করা যায়।